এসইউ সিএসসি ফেস্ট 2025 আয়োজন করেছে সিএসসি ডিপার্টমেন্ট। এখন আমি আহ্বান জানাচ্ছি আরমান খন্দকার, সেকশন ছিল 19A3। সে এখন ইউকের একটি স্বনামধন্য একটি অর্গানাইজেশনে ওয়েব ডেভেলপার হিসেবে আছে এবং সাথে সাথে সে বাংলাদেশেও একটি প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছে। আমি আরমানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সংক্ষেপে আমাদের এখনকার স্টুডেন্টদের জন্য, এখানকে উপস্থিত স্টুডেন্টদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। ভিডিওকলিং প্রেজেন্ট এসইউ সিএসসি ফেস্ট 2025 উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ এবং সম্মানিত টিচার যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমি যদি আমার লাস্ট 4 বছর এক্সপিরিয়েন্স যদি কিছুটা বলি, প্রথম থেকে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম আমি তেমন কোনো স্কিল বিল্ড আপ করতে পারি নাই। তো দেখা গেলো আমার কোর্সে যখন যে সাবজেক্টগুলো আসলো আমি ওইগুলো নিয়ে পড়ে দেখতাম। তো একটা সময় যখন শেষের দিকে বলবো স্যার প্রায় একটা কথা বলে তোমরা ইউনিভার্সিটি অন্তপক্ষে একটি হলো স্কিল বিল্ড আপ করুন। তো আমি শেষের দিকে এটা চেষ্টা করি যে একটি করে স্কিল বিল্ড আপ করার জন্য। এবং আপনি যদি মনে করেন আপনি হায়ার এডুকেশন করবেন, আপনি পড়াশোনা আপনার ভালো লাগে, পড়াশোনা নিয়ে আপনি কেরিয়ার করতে চান, বিদেশে যাইতে চান, পিএইচডি করতে চান, মাস্টার্স করতে চান, তাহলে আপনার ফ্রেন্ডসদের মধ্যে দেখেন কাদের এই অ্যাম্বিশন আছে, তার সাথে আপনি মিশেন। আপনার টিচাররা কারা পিএইচডি করছে কোথা থেকে, তাদের সাথে একটু বসেন, তাদের সাথে সময় কাটান, দেন ইউ ক্যান অ্যাচিভ দিস গোল ভেরি ইজিলি। আপনি এন্টারপ্রেনার হইতে চান, আপনি দেখেন আপনার ইউনিভার্সিটির কারা এন্টারপ্রেনার, কে কোথায় কাজ করে, তাদের সাথে একটু ফোন দিয়ে বলেন ভাই আমি তো আপনার ইউনিভার্সিটির জুনিয়র, আমি আপনার সাথে একটু দেখা করতাম, যদি 5টা মিনিট সময় দিতেন। 1962 সালের প্রথম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট খুলে পার্ডিউ ইউনিভার্সিটি। তার 24 বছর পরে বাংলাদেশে বুয়েট প্রথম খুলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। প্রফেসর মাহবুব স্যার একটা কথা বলে গেছেন যে এত অল্প সময়ে এত দ্রুত বর্ধনশীল অন্য কোনো বিদ্যা বা শিক্ষা পৃথিবীতে নাই। ডেটা প্রসেসিংয়ের জন্য কম্পিউটার একমাত্র ইনস্ট্রুমেন্ট। আসলে একা কিছু সম্ভব না। সবাই শুধু বলে যে উপরের ইউনিভার্সিটি অনুষ্ঠানে টাকা পয়সা দেয় না, মানে এরকম আছে না অনেক অভিযোগ। আসলে টাকা পয়সা সবার কাছে আছে, সেটা সংগ্রহ করতে হবে, ওইরকম মন মানসিকতা থাকতে হবে। অনেকে এগিয়ে আসতে চায়, আমরা ওদেরকে অভিনন্দন জানাতে হবে। আচ্ছা, ইনোভেশনের যে ডেফিনেশন আছে সেটা হলো ইনোভেশন ইজ দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস মেথডস, নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করা। এবং ইনোভেশন সর্বপ্রথম আসে হলো মনে থেকে। আমরা যখন একটা জিনিস নিয়ে চিন্তা করি, গবেষণা করি, অল অফ এ সাডেন আমরা খুবই খুশি হয়ে যাই, আমাদের অন্তর খুশি হয়ে যায়, আরে এই কাজটা তো অন্যভাবেও করা সম্ভব, অযথাই এত কষ্ট করেছি, ইট ক্যান বি ডান ইন সেপারেট ওয়ে। আমার এখানে ছাত্রছাত্রী অনেকে আছে যাদেরকে আমাদের শিক্ষকরা চেনে, পুরনো শিক্ষকরা, হেড কিংবা আমাদের সিএসসির হেড টিচাররা চেনে, তাদের অনেকেরই সবার মোটামুটি সবারই নাম জানি। কিন্তু তাদের যে প্রতিভা, মেধা, সেই মেধাগুলো যে কোথায় রূপান্তর হয়, সেই রূপান্তরিত রূপটা আমরা দেখতে চাই। এই আমরা দেখা আজকে যেটা সুযোগ করে দিয়েছে সিএসসি ডিপার্টমেন্ট, এটা কিন্তু একটা তাদের অসাধারণ উদ্যোগ। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমরা সবাই জানি যে আমাদের ম্যাডাম সবসময় প্রাণবন্তভাবে এবং সকল প্রোগ্রামেই আমাদের বর্ষা যেটা বললেন সুহাসিনী, সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে এবং কোনো প্রোগ্রামেই মিস করেন না। তো আজকে ম্যাডাম অত্যন্ত অসুস্থ ছিলেন, সকালে একাধিকবার ম্যাডাম বলেছেন যে আমি আসলে বিছানা থেকে উঠতে পারতেছিলাম, আমি এখন অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমি আশা করি বিকালে কোনোভাবেই তোমার প্রোগ্রাম মিস করবো না। তো ম্যাডাম আসছেন আমাদের এই প্রোগ্রামে। সর্বপ্রথম ম্যাডামকে সবাই আমরা ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে।